এই জন্য আমরাও আমাদের বাংলাদেশের মসজিদের ইমাম সাহেবান এবং বাংলাদেশের নুরানি মাদ্রাসা কওমি মাদ্রাসার উস্তাদরা এরাই দুই জাতি যাদের জামা সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এরাই দুই জাতি যাদের কোনো কিস্তি নাই। বলেন কি নাই? বলেন যাদের কোনো কি নাই। তো কিস্তি নাই কি লিগা? বেতন আমাদের সবচেয়ে বেশি, এই জন্য কিস্তি নাই। বেতন কম হওয়ার কারণে কিস্তি নাই না বেশি হওয়ার কারণে কিস্তি নাই? তো বেতন কম হলে কিস্তি হওয়ার কথা ছিল না, না হওয়ার কথা ছিল? তো এখানে কিস্তি নাই কেন? কি ভাই, এখানে যে মালিকের সিদ্ধান্ত একটার পর একটা দেশে শুধু মুসলিমদেরকে জবে করতেছে, এর জন্য আমরাও কম দায়ী না। আমরাও কি না? বলেন কেন কেন দায়ী আমরা? উদ্দেশ্য ছাড়িয়ে দিছি। বলেন এবার উদ্দেশ্য হলো চারটা: আল ইলমু ওয়াল ঈমানু ওয়াল আমালু ওয়াত তাকওয়া। সুবহানাল্লাহ। মেরে ভাইও, জীবন তো একটা। জীবন কয়টা বলেন? একটা। রব্বে কারীম এই জীবন বানিয়েছেন শুধুই তার ইবাদতের জন্য। আমাকে আর আপনাকে রব্বুল আলামিন শুধুই ইবাদতের জন্য বানিয়েছেন। বলেন বলেন শুধুই। আবার বলেন কেন বানিয়েছেন? বলেন। মানুষ গাভী কিনে কেন? দুধ খাওয়ার লেগা। ওর যদি জিগায় গাভী কিনছো কি লেগা, উত্তর কি দিবে? দুধ দেওয়ার জন্য, দুধ বিক্রি করবো, বাচ্চা হবে। মুরগি কিনে ডিমের লেগা, ছাগল কিনে বাছুরের লেগা, আম গাছ লাগায় আম খাওয়ার লেগা। ওয়ালাম ইউখলাকু আবাথা ওয়ালাম ইউতরাকু সুদান। প্রতিটা কাজেই তো দুনিয়াতে কোনো না কোনো উদ্দেশ্যে রচিত হয়। আপনি ঘর বানান কেন? উদ্দেশ্যই তো না। হ্যাঁ, আপনি গাড়ি কিনছেন কেন? উদ্দেশ্যই তো না। জুতাই তো আপনি কিনেন না উদ্দেশ্য ছাড়া। রব আমাকে কেন বানালেন? আমাকে বানিয়েছেন শুধুই ইবাদতের জন্য। বলেন আমাকে কেন বানিয়েছেন? বলেন শুধুই ইবাদতের জন্য বানিয়েছেন। বাকি আমি ইবাদত ছাড়া বাকি সব কাজ, অন্য সমস্ত কাজ আমি করব কেন? শুধুই ইবাদতের সহযোগিতার জন্য। অন্য কাজ কেন করব? যদি কারোর মূল ইবাদত ঠিক থাকে, এবার তার ইবাদতের সহযোগিতার জন্য বাকি সমস্ত কাজ এগুলো ইবাদতে রূপান্তরিত হবে, এগুলো ইবাদতের মধ্যেই গণ্য হবে যদি সে মূল ইবাদত ঠিক রাখে। যেমন ধরেন আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, তাহলে আমার জন্য নামাজ ফরজ করে দিয়েছেন। নামাজের জন্য আমাকে সতর ঢাকা ফরজ করেছেন। সতর ঢাকার জন্য কাপড় কিনা লাগবে, তাহলে আমার কাপড় ছিঁড়ে গেলে আমাকে বাজারে যেতে হয়। এবার বাজারে কিছু মানুষ কাপড় খুচরা বিক্রি করা লাগবে, ওই মানুষগুলো কাপড় বিক্রি করতে হয়। এবার তারা পাইকার থেকে কিনতে হয়। তো কিছু মানুষ আছে পাইকারি বিক্রি করা লাগে, তারা পাইকার থেকে কিনতে হয়। এবার কিছু মানুষ আছে পাইকার কোথায় পাবে? ফ্যাক্টরি লাগে। এবার ফ্যাক্টরিওয়ালা কোথায় পাবে? টেক্সটাইল মিল লাগে। টেক্সটাইল মিলওয়ালা কোথায় পাবে? ওদের জন্য তুলা লাগে। তুলাওয়ালা কোথায় পাবে? ওদের জন্য জমিন লাগে। তাইলে আমার কাপড়ের পেছনে যত হাজারো ফ্যাক্টরি, হাজারো মিস্ত্রি, হাজারো ব্যবস্থাপত্র আছে, সকলে হয়। এবার জাপান থেকে আনতেছে কেন? বলেন। এবার যদি জাহাজ না হতো তো এটা আনতো কিভাবে? তো জাহাজ বানাইতেছে কেন? বলেন। কোনটা আছে যেটা আমার সাথে সম্পৃক্ত না? যেমন গরুর নামাজ নাই, এই জন্য গরুর পেছনে এই জাতীয় কোনো আয়োজন নাই। এবার বলুন তো দেখি, আমাকে বানিয়েছে জুতার জন্য না নামাজের জন্য? আমাকে বানিয়ে, এখন জুতা, গরু না হলে জুতা হবে না, গরু না হলে চামড়া হবে না। তাহলে একজনে গরু পালতেছে কেন? এবার চামড়া দাবাগত করতেছে কেন? আমার নামাজের জন্য। তাহলে আমাকে বানিয়েছে ওই চামড়া দাবাগত করার জন্য না নামাজের জন্য? এখন চামড়া দাবাগত করতে হবে কেন? এবার গরু পালতে হবে কেন? এবার বলুন তো দেখি, আমার নামাজের জন্য কি কি আয়োজন? পুরো নিজামে কায়নাত কি আমাদেরকে বানিয়েছে কেন? আর বাকি সমস্ত আয়োজন কেন?
নামাজের সহযোগিতার জন্য, বলেন ইবাদতের সহযোগিতার জন্য। এই মাইক কেন বানিয়েছে? আজানের জন্য। এই বিমান কেন বানিয়েছে? হজের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীতে যত ব্যবস্থা, এই টাইলস কেন বানিয়েছে? এটা মসজিদের জন্য। এই বহুতল ভবনের পরিকল্পনা কেন দিয়েছে? মসজিদের জন্য। তাইলে পুরো নিজামে কায়নাত নামাজের জন্য। বলেন ইবাদত কি? যেমন ধরেন কিছু মানুষ টাইলসে কাজ করে, ওরা মসজিদের ভিতরেই কাজ করে, মসজিদেই থাকে, লেকিন আজান দিলে বেরিয়ে যায়। আরে মক্কা শরীফে কাজ করে টাইলসের, হারামে মার্বেলের কাজ করে, আজান দিলে ফুরফুর করে বেরিয়ে যায়। একজনকে জিজ্ঞেস করছে, চাচা আপনার ভাতিজা তো নামাজ পড়ে না। কি যে কও, আমার ভাতিজা তো মসজিদেই থাকে। আচ্ছা ভাতিজা কোথা থাকে বলেন? কি করে? টাইলসের কাম করে। এবার ভাতিজা মসজিদে থাকা হয়েছে, মসজিদের ভিতরেই তো থাকে, কিন্তু মসজিদে থাকার দ্বারা কি হবে না? বলেন ইবাদত হবে না। বানিয়েছে তাকে ইবাদতের জন্য। এখন ইবাদত ছাড়া যদি মসজিদের ভিতরেও থাকে, এবার বলুন আপনি যদি গরু কিনেন দুধের লেগে, গরু যদি দুধ না দেয়, এটাকে কি করে? জবে করে, জবে করে। এটাকে কি করে বলেন? বাকি সব কাজে ঠিক আছে, লেকিন দুধ দেয় না। এটাকে কি করে? জবাই করে। মুরগি কিনছেন ডিম দেওয়ার লাগে, এটা ডিম দেয় না। ছাগল কিনছেন বাচ্চা দেওয়ার লাগে, এটা বাচ্চা দেয় না। এবার আমাকে বানিয়েছে কেন? ইবাদত যদি না করে তো কি করবে বলেন? জবে করবে, জবে করবে। কি করবে বলেন? সারা দুনিয়াতে জবে করতেছে কি লিগা বলেন? কি নাই বলেন? ইবাদত নাই, বন্দেগী নাই, এজন্য কি করতেছে? সারা দুনিয়াতে মুসলমানদেরকে জবে করতেছে কিনা বলেন? এই জবে করার কারণ কি? তো অন্য কাজ না করে, অন্য কাজের লেগে বানায় নাই বলেন। এখন আপনি প্রশ্ন করবেন, অন্য কাজের যদি না বানিয়ে থাকে করব কেন? ওটা না করলে তো ইবাদত করতে পারবো না, এজন্য। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হলো মাকসাদ, উদ্দেশ্য, আর বাকি সব হলো উদ্দেশ্য পূরণের জন্য সহযোগী। তাহলে আমি কি সহযোগিতার মধ্যে ব্যস্ত থাকবো না উদ্দেশ্য আসবো? যেমন সিঁড়ি হলো উদ্দেশ্য, ঘর ঘর হলো সহযোগী। ঘর কি? সিঁড়ি কি? এখন এই সহযোগী নাই, এবার ঘরের কি অবস্থা? সিঁড়ি নাই, এখন ঘরের কি অবস্থা? বেকার। সিলেটের ভাষায় বলেন বেকার। এটা টান দিয়া কইতে হয়, হ্যাঁ বেকার। তাইলে সহযোগী সিঁড়ি ছাড়া ঘর কি বলেন? এবার বলেন জামা ছাড়া নামাজ কেমনে হবে? বেকার। হ্যাঁ, এবার সিঁড়ি যেহেতু, সিঁড়ি ছাড়া যেহেতু ঘর হবেই না, এবার একজনের সিঁড়িতেই শুয়ে রয়েছে, এবার পাগল। এবার কি? কেন পাগল হলো সে? খুব সিঁড়ি কি শোয়ার জায়গা রে? এটা তো রাস্তা, চলার রাস্তা, এটা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য তো হলো ঘর, সিঁড়ি তো কি? রাস্তা, সহযোগী। এবার বলেন গরু পালা সহযোগী না উদ্দেশ্য? এবার একজনে গরু পালতে পালতে জোহর নামাজ ছেড়ে দেয়, পাগল। বুঝে গেছে? গরু পালতে পালতে আসর নামাজ ছেড়ে দিছে, এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, এরা সুস্থ না পাগল? কেন? এবার একজনে নামাজ ঠিক মতো পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লেকিন ফজর থেকে জোহর গরু চড়ায়, জোহর থেকে আসর গরু পালে, ছাগল পালে, আবার আসর পড়ে, আবার গরু চড়ায়, আবার মাগরিব পড়ে, আবার গরু বাঁধে, আবার এশা পড়ে। এবার বলুন তো দেখি, এই লোকটার গরু চড়ানোর দ্বারা নামাজের যদি কোনো ক্ষতি না হয়, তার গরু চড়ানোর সময়টাও আল্লাহ তাআলা ইবাদতে রূপান্তরিত করে দেবে। চড়াইলো গরু, ফেরেশতা লিখলো ইবাদত। চড়াইলো ছাগল, ফেরেশতা লিখলো কি? কেন? এটা যে ইবাদতের সহযোগী। সুবহানাল্লাহ। সে গরুর দুধ বিক্রি করলো, গরুর দুধ বিক্রি করে জামা কিনলো, ওই জামা দিয়ে ছাতর ঢাকলো।
গরু দুধ বিক্রি করলো, ওই বিক্রি দিয়া জুতা কিনলো, ওই জুতা দিয়া শরীর পাক করলো। গরু বিক্রি করলো, ওই বিক্রি দিয়া সাবান কিনলো, তো ওটা দিয়ে শরীর পাক করলো। তাহলে গরুর দুধ তার নামাজের জন্য সহযোগী হলো কিনা বলেন? তাহলে গরুর দুধ নামাজের জন্য সহযোগী হলে ওই গরু বিক্রি করা আর গরু কিনা আর গরু পালা সবটাই ইবাদত। তাহলে ছাগল চড়ানো কি? মুরগি পালা কি? এবার ক্ষেত খামার করা কি? কখন ইবাদত হবে? যখন আসলটা কি হবে। আর যদি আসলটা ঠিক না থাকে বাকি সব হয়, এটাকে কি করবে? জবে করবে, জবে করবে, এটাকে জবে করবে, জবে করবে। একটার পর একটা দেশে শুধু মুসলিমদেরকে জবে করতেছে। এর জন্য আমরাও কম দায়ী না। আমরাও কি না বলেন? কেন কেন দায়ী আমরা? উদ্দেশ্য ছেড়ে দিছি বলেন। এবার উদ্দেশ্য হলো চারটা: আল ইলমু ওয়াল ঈমানু ওয়াল আমালু ওয়াত তাকওয়া। সুবহানাল্লাহ। ইলম, ঈমান, আমল, তাকওয়া বলেন। এই উদ্দেশ্য পুরো হবে চারটা দিয়ে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ বানাইনি আর জিন বানাই নাই, তবে বানিয়েছি শুধুই ইবাদতের জন্য। ইবাদত এবার কি করবা? ইবাদত কেমনি করবা? 1 নম্বরে ইবাদত শিখবা, 2 নম্বরে বিশ্বাস করবা, 3 নম্বরে করবা, 4 নম্বরে গুনাহগুলো ছেড়ে দিবা। সুবহানাল্লাহ। 1 নম্বরে শিখবা বলেন। 1 নম্বরে কি? 2 নম্বরে বিশ্বাস বানাবা। আগে জানে না আগে বিশ্বাস করে বলেন। আগে জানে বলেন। আগে কি করে? 2 নম্বরে কি করে? বিশ্বাস করে। 3 নম্বরে কি করে? করে করে আদেশগুলো করে। 4 নম্বরে কি করে? নিষেধগুলো ছেড়ে দেয়। তাহলে আল ইলমু ওয়াল আমালু, আল ইলমু ওয়াল ঈমানু ওয়াল আমালু ওয়াত তাকওয়া। সুবহানাল্লাহ। ইলম, ঈমান, আমল, তাকওয়া বলেন। ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন। তাহলে ইলম যদি হয়ে যায় আশা করা যায় ঈমান হবেই হবে। এবার ইলম আর ঈমান হয়ে গেছে তো আমল হবেই হবে। ইলম, ঈমান, আমল হয়ে গেছে তো তাকওয়া হবেই হবে। এবার দুনিয়া সুন্দর হবেই হবে, আখিরাত সুন্দর হবেই হবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলে দুনিয়া সুন্দর হবে? কি কি? এবার 1 নাম্বার ইলম শিখায় কোথায়? তাহলে বোঝা গেছে ইলম হলে ঈমান হয়। সুবহানাল্লাহ। সে যখন শিখলো কুল হুয়া না বলেন, তাইলে আগে কি? 1 নাম্বার কি? ইলম। 1 নাম্বার কি? এবার মাদ্রাসা হলো ইলমের মারকাজ। ইলম হলে ঈমান হয়, ঈমান হলে আমল হয়, ইলম, ঈমান, আমল হলে তাকওয়া হয়। এবার এই দুটোকে একসাথে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, তুমি চাই পুরুষ হও চাই মহিলা হও, তুমি যদি ঈমান বানাও আমল বানাও, তুমি ঈমান বানাবা তুমি আমল বানাবা, আমি দুটো বানাবো, তোমার দুনিয়া বানাবো তোমার আখিরাত বানাবো। সহজ না কঠিন বলেন? আমি বানাবো কয়টা? এবার 2টা কোথায় তৈরি হয়? ইলমের দ্বারা। সুবহানাল্লাহ। এই 2টার ফ্যাক্টরি কি? ইলম। ফ্যাক্টরি কি? ইলম। ইলম যদি হয়ে যায় তাহলে কি হবে? ঈমান হবে। এরপরে কি হবে? আমল হবে। এরপরে কি হবে? তাকওয়া হবে। আপনি আগেই বুঝে রাখছেন সব। মাশাআল্লাহ। তাহলে কয়টা লাগবে? 4টা লাগবে। হ্যাঁ, মাদ্রাসা ছাত্র তোমরা বলবে না, বাকিরা বলেন। 1 নাম্বার ইলম লাগবে, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার আমল, 4 নাম্বার হয়ে গেছে। আচ্ছা, আমি ওয়াজ করলাম আর আমি কিছু শিখে বাড়িতে নিলাম না, এই ওয়াজ করার দরকার কি? এই ওয়াজ করাটা দরকারটা কি? তাহলে 1 নাম্বার কি লাগবে আমার? এজন্য ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। রব্বুল আলামিন বলেন, এই কথার ইলম আগে শিখো। আগে এই কথার ইলম কলিজায় বসাও। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম আগে কলিজায় বসাও। এটা যদি আগে ইলম হয় তো বিশ্বাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগে এটা জানো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে এটা শিখো, আগে এটা বুঝো, আগে এটা শিখো। এটা শিখতে 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 কলেজে বসে যাবে। এবার বলবেন হুজুর শিখবো কবে? শিখবো কবে? শিখবো এখন। এবার বলবেন হুজুর এবার বিশ্বাস হবে কবে? শিখবো যখন বিশ্বাস হবে তখন। সুবহানাল্লাহ, কি হয় আশ্চর্য কথা। আচ্ছা, আপনি এখানে সুইচ দাবাইলেন, সুইচ টিপলেন, সুইচ টিপার সঙ্গে সঙ্গে লাইট জ্বলতে কতক্ষণ লাগে? হ্যাঁ, কিন্তু সুইচ টিপাটা আগে না লাইট জ্বলাটা আগে? কিন্তু লাগছে কতক্ষণ? কি? এবার বলেন ইলম আগে না ঈমান আগে? উত্তর ইলম আগে। এবার ইলম আর ঈমান লাগে কতক্ষণ? সুবহানাল্লাহ, কি হয়? লেকিন সুইচ আগে না লাইট আগে? এবার ইলম আগে না ঈমান আগে? ইলম আগে। বাকিদের দূর কদ্দূর? সময় না, সময় লাগে না। এই জন্য আমাদের বাচ্চারা 6 বছরের, আচ্ছা 6 বছরের একটা ছেলে বাচ্চা আপনি এখানে দিয়ে গেলেন এই মাদ্রাসায়, ওর সাথী আরেকটা চাচাতো ভাই আছে বাড়িতে 6 বছরের, ওটা কিন্তু এখানে আসে নাই। পরের দিন এসে আপনি এই 6 বছরের বাচ্চাটাকে জিজ্ঞেস করেন গতকালকে কি তোমার 5 ওয়াক্ত নামাজ পড়া হয়েছে? সে বলবে জি হয়েছে। এবার বাড়ির যে তারে যে আছে বাড়ি তারে গিয়ে জিজ্ঞাসা করেন তুমি কি পড়ছো 5 ওয়াক্ত নামাজ? সে বলবে হয়েছে। তো ওর হইল না, এর হইল কেন? সুবহানাল্লাহ বলেন। এখানে আশ্চর্য হয়ে গেছে, এখানে আশ্চর্য কি হয়ে গেছে বলেন? এখানে আশ্চর্য হয়ে গেছে। আচ্ছা, এবার ওরে জিজ্ঞেস করেন তুমি কি আজকে টেলিভিশন দেখছো? মাথা খারাপ। এবার বাড়িওয়ালা বাড়িতে যাই জিজ্ঞেস করেন তুমি কি টেলিভিশন দেখছো? জি সারা রাত দেখছি। কি তাহলে এরে বাঁচা দিল কে? ইলমের পরিবেশ। বললে ইলমের কি? তাহলে বোঝা গেছে এটা এমন এক কেন্দ্র, এখানে আসলেই ইলম হয়, এবার ইলম আসলেই ঈমান হয়, এবার আসলেই আমল হয়, আসলেই তাকওয়া হয়। আপনি প্র্যাকটিক্যাল করে দেখেন, আপনি না বুঝলে আপনি প্র্যাকটিক্যাল করে দেখেন। শুধু ছেলে বাচ্চার ব্যাপারে না, মেয়ে বাচ্চার ব্যাপারেও একই সিদ্ধান্ত। কি তাহলে এটা কিসের মার্কাজ বলেন? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন এবার এই 4টা যদি হয়ে যায় তো বান্দার ঈমান আমল হয়ে যাবে। এবার ঈমান আমল হয়ে গেছে তো বান্দার দুনিয়া সুন্দর হয়ে গেছে, আখিরাত সুন্দর হয়ে গেছে। কারণ দুনিয়া সুন্দর করা আর আখিরাত সুন্দর করা এটা আল্লাহর জিম্মাদারি। দুনিয়া সুন্দর করা আর আখিরাত সুন্দর করা কার জিম্মাদারি? আল্লাহর জিম্মাদারি। তো আল্লাহ তাআলা বলেন তুমি 2টা জিম্মাদারি আদায় করো, আমি 2 জিম্মাদারি আদায় করব। তুমি ঈমান আমলের জিম্মাদারি আদায় করো, আমি তোমার দুনিয়া আখিরাতের জিম্মাদারি আদায় করব। এই জন্য আমরাও আমাদের বাংলাদেশের মসজিদের ইমাম সাহেবান এবং বাংলাদেশের নুরানি মাদ্রাসা কওমি মাদ্রাসার উস্তাদরা এরাই 2 জাতি যাদের জামা সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এরাই 2 জাতি যাদের কোনো কিস্তি নাই। বলেন কি নাই? বলেন যাদের কোনো কি নাই। তো কিস্তি নাই কি লিগা? বেতন আমাদের সবচেয়ে বেশি, এই জন্য কিস্তি নাই। বেতন কম হওয়ার কারণে কিস্তি নাই না বেশি হওয়ার কারণে কিস্তি নাই? তো বেতন কম হলে কিস্তি হওয়ার কথা ছিল না, না হওয়ার কথা ছিল? তো এখানে কিস্তি নাই কেন? কি ভাই এখানে যে মালিকের সিদ্ধান্ত রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله ويرزق من يشاء بغير حساب। এখানে যে রবের সিদ্ধান্ত, তুমি যদি আমার হয়ে যাও তো আমি তোমাকে বিনা হিসাবে রিজিক দেওয়ার জিম্মাদারি আমার। কি হয় তুমি যদি আমার হয়ে যাও? বলেন তুমি যদি কি আমার হয়ে যাও তাহলে বিনা হিসাবে জিম্মাদারি, রিজিক দেওয়ার জিম্মাদারি কার? বাহ, আল্লাহর জিম্মাদারি। রিজিক হলো আল্লাহর জিম্মাদারি, ইবাদত হলো আমার জিম্মাদারি। সুবহানাল্লাহ বলেন।
রিজিক হলো কার জিম্মাদারি? ইবাদত হলো কার জিম্মাদারি? আমার জিম্মাদারি। তাহলে ইবাদত ঠিক রেখে বাকি কাজ করব, নাকি বাকি কাজ ঠিক রেখে ইবাদত ছেড়ে দিব? বলেন ইবাদত ঠিক রেখা, বলেন বাকি কাজ করব, না বাকি কাজ ঠিক রেখা ইবাদত ছেড়ে দিব? যদি বাকি কাজ ঠিক রেখে ইবাদত ছেড়ে দেয়, পাগল। পাগল কি এটা? কেন এটা পাগল? কেন এটা উদ্দেশ্যের মধ্যে যায় না, জরিয়ার উসিলার মধ্যে পড়ে আছে। আচ্ছা, একজনের গুলশানে একটা বাড়ি বানাইলো, লেকিন বাথরুম দেয় নাই। বাড়ি কি সম্পূর্ণ হয়েছে? এই বাড়ি ভাঙা হবে জীবনে? বেলাস যদি থাকতে দেয়, ফ্রি যদি থাকতে দেয়, কেউ থাকবে? কেন? আচ্ছা, এখন তাহলে বুঝা যায় বাথরুম অনেক জরুরি, অনেক জরুরি। লেকিন এবার নতুন বিয়ে করেছে, ছেলে বিয়ে করেছে, বউ এখন শুধু বাথরুমেই থাকে, বাইরে না। কি? তাহলে বাথরুমেই থাকে, বাইরে না, এটা কি? এবার বাথরুম নাই বাড়ি, এটা কি? অসম্পূর্ণ। বাথরুম নাই বাড়ি, এটা কি? এবার বাথরুমে থাকে, এটা কি? এবার বলেন, এবার বলেন, আপনি কোনো কাজ করে না, বেকার, সারাদিন মসজিদে পড়ে থাকে, বেকার। বেকার বলেন না, বাস্তব না বাস্তব? বলেন দূর, বেকার, কোনো কাজ করে না, সারাদিন মসজিদে পড়ে থাকে, এটা কি বেকার না বাকার? দূর, বেকার। এবার সারাদিন কাজ করে, মসজিদে আসে না, বুঝতেছি তো কি ভাই? তাহলে আমাদের জীবনের 3টা কাজ হবে, দেখেন। ধরেন 1 নম্বরে ঈমান, 2 নম্বরে কাজ, 3 নম্বরে নামাজ, 4 নম্বরে জিকির।